অসাধারণ দেখেছেন, গরম, ভিতরটা কত সুন্দর হয়েছে। তার সঙ্গে হলো চাটনি, এটা ধনেপাতার চাটনি, ধনেপাতা রসুন দিয়ে। গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে কী হলো, সারাদিন ছেড়ে দিয়ে অন্যদিন গুড মর্নিং বলে শুরু করে আজকে একদম সোজাসুজি কেন গুড ইভিনিংয়ে চলে আসলো। তো অ্যাকচুয়ালি আজকে কেন জানি না, মনে হলো যে আজকের ব্লগটা একটু অন্যরকম হোক। প্রত্যেক দিন তো সেই ঘুম থেকে উঠছি, ওটা কী করছি না করছি সারাদিন ওইটাই দেখাচ্ছি। তাই ভাবলাম যে আজকের ব্লগটা একটু অন্যরকম করি। বিকালবেলার থেকে বিকেলবেলার দিক থেকে শুরু করি। তো মাকে চাটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 6:30 মতো। তো যাই হোক, ও এখনও হাট থেকে ফিরেনি। আজ তো শুক্রবার, তোমরা তো জানোই। ও সকাল সকাল বেরিয়ে গেছে, একদম ভোরবেলা, তখন বাজে প্রায় 6:30 মতো বেরিয়ে গেছে। তো এখনও ফেরেনি, কখন আসবে জানি না। ফোন করেছি, যতটুকু আইডিয়া হচ্ছে আসার টাইম তো হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করবো বলতে ঠিক নতুনও নয়, বাট আমি তোমাদের কাছে আজকে প্রথমবার এটা শেয়ার করব। তো তোমাদের হয়তো মনে আছে, কিছুদিন আগেও বলছিল যে বেগুন ভর্তা করে খাওয়াতে ওকে, অনেকদিন বানানো হয় না, যেটা বানাতে বলছিল। তো ভাবলাম যে আমি যে অথেন্টিক স্টাইলের যে বেগুন ভর্তাটা করি, যেটা বেগুনটাকে পুড়িয়ে তারপর টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, দেন তোমার আলুটাকে, সবটাকে না আমি একটুখানি পুড়িয়ে নিয়ে তারপর এটাকে ভর্তা করি, মিক্স করে অনেক কিছু আরও দিই, অ্যাড করি ওইটার মধ্যে। তো ওইটা করি। তো ওইটা অ্যাকচুয়ালি আমাদের বাঙালিদের বেগুন ভর্তা নয়। আমাদের বাঙালিদের বেগুন ভর্তার স্টাইলটা সম্পূর্ণই আলাদা, একটু অন্যরকম ভাবেই করা হয়। তো আমি যেটা করব আজকে সেটা হচ্ছে বিহারিদের একটা খাবার, লিট্টি। তোমরা নিশ্চয়ই শুনেছো লিট্টি চোখা। তো ওরা লিট্টিটা যেটা করে তার সাথে যে চোখাটা করে, ওই চোখাটাই আমি আজকে বানাবো। ওরা ওই চোখাটাকেই ওইভাবে করে, বেগুন, তারপর টমেটো, আলু, কাঁচা লঙ্কা এগুলো পুড়িয়ে সব করে। তো ওইটার কথাই ও বলছিল। তো তাই ভাবলাম যে আজকে যেহেতু সারাদিনে বাড়ি ফিরছে, ওইখানে তো সেভাবে কিছু খাওয়া হয় না, ভাতই খায়, বাট সেভাবে তো আর খাওয়া হয় না, যা হয় কাজের জায়গায়। তো ভাবলাম যে রাত্রিবেলা এসে তো নিশ্চয়ই বলবে যে রুটি খাবো। তো আজকে ও লিট্টি চোখা খেতে খুবই পছন্দ করে। ও আমি বাড়িতে খুব কম বানাই, ঠান্ডার দিনেই বানানো হয় বেশি, গরম দিনে ওইটা অতটা চলে না ওর। খেলে খুব বেশি হলে বাইরে বাজারে কিনে খায়, কিন্তু বাড়িতে আমার খুব একটা করা হয়ে ওঠে না। তো তাই ভাবলাম যে আজকে এই ঠান্ডা ঠান্ডা দিনে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কদিন থেকে, এই কটা দিন কী যে ঠান্ডা পড়ছে, মানে সে আর বলার মতো না। আমাদের কলকাতার লোকেদের জন্য বেশ, মানে সহ্যের বাইরেই ঠান্ডা বলতে গেলে। যাই হোক, আর আমার একটু ভালোও লাগছে, ঠান্ডাটা বেশ অনেক দিন পর এরকম ঠান্ডা পেয়েছে। তো যাই হোক, আজকে বানাবো লিট্টি চোখা। রাত্রের ডিনারে স্ন্যাক্স তো আর হবে না, অনেকটা টাইম হয়ে গেছে। ও আস্তে আস্তে স্ন্যাক্স খাওয়ার মতো টাইম আর থাকবে না, তাই আর ওইটা স্ন্যাক্সের মতো করে আর বানাবো না। ওইটাকে রীতিমতো আমি একটু হেভি করেই বানাবো, যাতে ও রাত্রিবেলা ডিনারটা একবারে হয়ে যায় ওর করা। তো চলুন আজকে ওই রেসিপিটাই শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা হয়তো অনেকেই লিট্টি চোখা বানান, আমার থেকে অনেকটা ভালো করেই বানান, সেটা আমি জানি, বাট আমি শেয়ার করবো যে আমি কি করে তৈরি করি লিট্টি চোখা, সেটার রেসিপি। তো চলুন দেখি কি করে করি। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে আটা নিয়ে নিচে, আর অল্প একটুখানি নুন দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় 3 কাপ থেকে অল্প কম নিয়েছি আটা। আর ময়দা কিন্তু ইউজ করি না আমি একদমই, অ্যাকচুয়ালি লিট্টিতে তো ময়দা ইউজ করে না। তো যাই হোক, আমি ময়দা এখানে একদমই ইউজ করিনি, শুধু আটা নিয়েছি 3 কাপ থেকে একটু কম, ওই 2.5 কাপ মতোই ধরো। তার মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর তাতে আমি এখানে একটুখানি দিয়ে দেবো ওই 1 পিঞ্চ মতো দিয়ে দেবো জোয়ান। জোয়ানটাতে কি হয়, খাবারটা হজমও হয়ে যায় আর ভালো ফ্লেভার হয়।
একটুখানি দিয়ে দেবো জোয়ান, আর দিয়ে দেবো অল্প একটুখানি ঘি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে ডোটা যাতে একটুখানি সফট হয়, খুব বেশি যাতে টাইট হয়ে যায় না। একটুখানি আমরা ডোটাকে শক্ত করেই মাখাবো, কিন্তু শক্ত বলতে আমি এতটাও শক্ত করব না যে অনেকটাই হার্ড করে, যার কারণে ওটা ভাঙতে গিয়ে না পুরো ছড়িয়ে যায় ভিতরের পুরটা। তো আমি সেটা করব না, আমি একটুখানি ময়দাটা আটাটা একটুখানি সফট করব যাতে ওটা ইজিলি ভেঙেও যায়, আবার হাত দিয়ে চাপলে যাতে জিনিসটা ইজিলি ভেঙেও যায়, আবার খুব বেশি হার্ডও যাতে না হয়, জিনিসটা যাতে ভাঙতে গিয়ে ভিতরের পুরটা যাতে ছড়িয়ে ছিটিয়ে নেওয়া যায়। তো আগে আমি ঘি, নুন আর জোয়ানটা দিয়ে আটাটা ভালো করে আগে মাখিয়ে নেব। ঘিটা একটু ছাড়িয়ে নেব, পুরো আঙুলে লেগে গেছে। দেন আমি একদম হালকা উষ্ণ গরম জল নিয়েছি, একদমই হালকা উষ্ণ গরম জল, অল্প অল্প করে জল দিয়ে মাখাবো ডোটা। আমি একটুখানি আটাটা শক্ত শক্ত করেই মাখাবো যাতে বাইরেটা ক্রিস্পিও হয়, আবার খুব বেশি শক্ত যাতে না হয়ে যায়। আমি এখানে আটাটা ভালো করে মাখিয়ে নেব, অল্প অল্প করে জল দেব। অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে একটা ডো তৈরি করে নেব। তো এই যে আমার এখানে আটা মাখানোটা হয়ে গেছে, ডোটা আমি রেডি করে নিয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে ডোটা আমি খুব একটা বেশি শক্তও করিনি আর খুব টাইটও করে নরমও করিনি, খুব নরমও করিনি। যে ভিতরটা না কিছুটা এরকম ক্র্যাম্পস মতো হবে, ফাটা ফাটা মতো। এইভাবে করেই ডোটা মাখাতে হবে ভালো করে। তো এবার আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, আর ওদিকে আমি পুরটা রেডি করে নেব। পুরটার জন্য আমাদের লাগবে ছাতু, ছোলার ছাতু, চানার ছাতু যেটা হয়, ছাতু। এই যে ডোটা আমার রেডি হয়ে গেল। দেখে বুঝতেই পাচ্ছেন। এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ, আর ততক্ষণে আমি এদিকে আপনার ছাতুটা রেডি, ভিতরের যে পুরটা দেব ছাতু দিয়ে পেঁয়াজ দিয়ে, ওইটা আমি রেডি করে নেবো। তো ওইগুলো রেডি করে নিচ্ছি এবারে। তো ফ্রেন্ডস, এই যে এখানে চোকার জন্য আমি এই যে একটা আলুটাকে না এই কাঁটা চামচটা দিয়ে পুরোটা ভালো করে ফুটো ফুটো করে দিয়েছি, দিয়ে আমি এখানে এটা বসিয়ে দিয়েছি পুরাতে। তোমাদের তো বললামই যে আমি চোকাটা ওইভাবেই করি, আলুটাকেও আমি পুড়িয়ে নিই। অনেকে আবার আলুটাকে সিদ্ধও করে না, তোমরা সেটা সিদ্ধও করে নিতে পারো, বাট পুড়িয়ে নিলে না তার একটা আলাদাই টেস্ট হয়। হ্যাঁ, আমি এখানে এই যে একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটাকে ভালো করে ধুয়ে না আমি এই শুকনো কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো এইটাকে এইভাবে মাঝখান দিয়ে এইভাবে করে চিড়ে দিতে হবে, এই যে এইভাবে করে চিড়ে দিতে হবে। এই যে দুদিকে করে দিয়েছি, তাতে কি বেগুনটা ভিতরে পোকা আছে কি না আমরা ভালো করে দেখে নিতে পারবো। দেখো বেগুনটা ভিতরে পুরো ক্লিন আছে, আমি পুরো দেখতে পাচ্ছি এখানে।
ভিতরে কোনো পোকা টোকা কিছু নেই। তো যাই হোক, এটার ভিতরে আমি এখানে এটা আমার হচ্ছে, এটার ভিতরে আমি এখানে এবারে কিছু এই যে গোটা রসুন নিয়ে নিয়েছি, এই যে কিছু গোটা রসুন নিয়ে নিয়েছি। এই রসুনগুলো আমি এটার মধ্যে দিয়ে দেব, যাতে বেগুনের সাথেই একেবারে এগুলো হয়ে যায়। এইভাবে করে আমি সবকটা দিকে এটার ভিতরে ঢুকিয়ে দেবো, দুদিকেই দিয়ে দেবো। দিকেই দিয়ে দেবো, দিয়ে এবার এটার উপর এটাকে আমি সরষের তেল মাখাবো এটার মধ্যে। আমি এবার একটু সরষের তেল মাখাবো। তো এই যে আমি এখানে অল্প করে একটুখানি তেল নিয়ে নিচ্ছি, একদম অল্প, জাস্ট এটা একটুখানি গায়ে মাখাতে হবে, যাতে এটা যখন আমরা পুড়িয়ে নেব, পুরানোর পর যাতে ওটার উপরের যে এই যে স্কিনটা আছে, উপরের খোসাটা যেটা পুড়ে যাবে, সেই খোসাটা যাতে ভালো করে ছেড়ে যায়, তার জন্য, আর কিছুই না। ব্যাস এটা হয়ে গেল। এবার এটাকে আমরা এখানে দিয়ে দেবো। আলুটাকে আমি সবার আগে দিয়ে দিচ্ছি, কারণ আলুটা তো হতে একটু সময় লাগবে, এটা পুড়বেও, সঙ্গে আবার ভালো করে সিদ্ধও হবে, তার জন্য আমি আলুটা আগে দিয়ে দিয়েছি। তো বেগুনটাও এবার আস্তে আস্তে হতে থাক। আঁচটাকে আমি আপাতত মিডিয়াম আঁচেই রেখেছি, একটু পরে বাড়িয়ে দেব। এবারে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নেব। টমেটোটা এই যে এখানে একটা টমেটো নিয়ে নিলাম। এবার এই টমেটোটার মধ্যেও এই আমার হাতে যা তেল লাগানো ছিল যেটুকুনি, তাতেই আমার হয়ে যাবে, আর তেল নিতে হবে না। এইটাকেও আমি এখানে দিয়ে দেব। আর হ্যাঁ, লঙ্কাটা তো দিতে ভুলেই গেছি, লঙ্কাটাও আমি পুড়িয়ে নেব। তো এগুলো হতে থাক, ততক্ষণে আমি লঙ্কাটা নিয়ে আসছি। তো এই যে আমি এখানে 3টে লঙ্কা নিয়ে নিলাম। লঙ্কাগুলো বেশ ভালোই জাল, তাই আমি 3টেই নিয়েছি, কারণ এটা শুধু চোকাতেই যাবে, যেটা আমি বেগুন ভর্তা টাইপের যেটা চোকাটা করব, প্লাস আবার ভিতরের যে পুরটা করব ওইটার মধ্যেও লঙ্কা কুচি যাবে। তো তাই জন্য আমি একটুখানি লঙ্কাটা এখানে অল্প করেই দেবো। এই লঙ্কাটাকেও আমি এখানে দিয়ে দেবো। আমি কি করি, অনেক সময় বেগুনের মধ্যেই দিয়ে দিই, তো আজকে আর বেগুনের মধ্যে দিলাম না, সাইড দিয়ে দেবো, হয়ে যাবে। সাবধানে দেখুন যেন না ফোটে, সাইড দিয়ে রাখলেই হয়ে যাবে আস্তে আস্তে এমনিতেই। তো এইগুলো এবার আস্তে আস্তে হতে থাক। মাঝে মধ্যে 1-2 মিনিট পর পর একটুখানি জাস্ট সবকটাকে একটু উল্টে পাল্টে দেবো, ব্যাস এইটা হতে থাক। তো তখন আমি এদিকে একটুখানি চা বসাবো, কারণ স্যার চলে এসছে। স্যার যেহেতু চলে এসছে, সেই হিসাবে স্যারের এখন ডিমান্ড হয়েছে যে একটুখানি চা খাবে, তাই একটুখানি চা বসাবো, চা করব। তো তোমরা সাথে থাকো। তো এই যে এখানে আমি চায়ের জন্য দুধটা নিয়ে নিচ্ছি। আবার তো চাটা আমি এবার বসিয়ে দেবো। এই হচ্ছে ছাতুটা দিয়ে আমি ভিতরে পুরটা রেডি করব। আগে আমি চাটা করে নেব, তারপর বাদবাকি এসব চাটা খাওয়া হয়ে গেলে তারপর বাদবাকি এসব রেডি করব। তো বন্ধুরা, এই দেখুন আমার বেগুনটা অনেকটাই হয়ে এসছে, আর এদিকে টমেটোটা প্রায় হাফ মতো হয়ে গেছে, হচ্ছে আস্তে আস্তে। আমি উল্টে পাল্টে দিয়েছি মাঝখানে আরো 2-3 বার। তো
অনেকটাই টমেটোটা সিদ্ধ হয়ে আসছে, আলুটা জানো তো অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, বাট আরো হবে। একটা সাইড মোটামুটি হয়ে আসছে, একটা দিক হবে। তো এইভাবে করে আমি 2টো চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে হাতে না লেগে যায়। বেগুনটাকে এইভাবে ধরে পাল্টে দিতে হবে, মাথাটার দিকে করবো। এই পাশটা দরকার। এই যে এই দেখুন লঙ্কাগুলো কিরকম পুড়ে পুড়ে যাচ্ছে। এই জায়গাটা আমি একটুখানি পুড়াবো, তারপর নামিয়ে নেবো। এই জায়গাটা এই দিকটা যখন এই পাশটার মতো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেবো এটা। তো লঙ্কাগুলোকে এবারে একটুখানি এই পিস পাট করে দেবো। এদিকে আমার চাটাও প্রায় হয়ে এসছে। চাটা হয়ে গেলে এই দেখুন, এই যে মানে আমার চাটাও প্রায় হয়ে এসছে। ওইদিকে স্যার অপেক্ষায় আছে কখন আমি চাটা নিয়ে দেবো, তারপর চাটা খাবো। ঠান্ডার মধ্যে এসছে তো গাড়ি নিয়ে, স্কুটি চালিয়ে আসলে অনেকটাই হাওয়া লাগে, তাই জন্য অনেকক্ষণ থেকেই তাড়া দিচ্ছে যে কখন তোমার চাটা হবে, তাড়াতাড়ি আমাকে চাটা দাও আগে। তো ফাইনালি বন্ধুরা এই যে আমার এখানে চা হয়ে গেছে, চা ঢেলে নিয়েছি, চা পুরো রেডি। এবার চাটা নিয়ে গিয়ে আগে আমরা চাটা খেয়ে নেবো। ততক্ষণ এইগুলো আমি আঁচটা না একদমই হালকা করে দেবো, যাতে আমার চা খেতে খেতে যেটুকুনি বাকি আছে সেটা হয়ে যায়। টমেটোটা আমি একটুখানি উল্টে দেবো যাতে আমি আস্তে আস্তে এই দিকটা হয়ে যায়। তারপর আমি এসে বাদ বাকি প্রিপারেশনটা করবো। এই যে এই দেখুন লঙ্কাগুলো কিরকম হয়েছে দেখেছেন, ঠিক এরকমই করতে হবে, খুব বেশি পুরালে হবে না, এইরকমটাই রাখতে হবে। দেখুন যাই হোক, এটা আবার আমার আস্তে আস্তে হতে থাক। বেগুনটা প্রায় হয়ে এসছে, এই জায়গাটা একটুখানি হলেই আমি নামিয়ে নেবো। এই দেখুন এই জায়গাটা হলেই আমি নামিয়ে নেবো। তো এটা ততক্ষণে হতে থাক, আমি এদিকে গিয়ে চাটা খেয়ে আসি। বন্ধুরা এই যে আমার এখানে টমেটোটা পুরানো হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। আমি চা খেয়ে আস্তে আস্তে এটা হয়ে গেছিলো, আমি মাঝখানে এসে এটার আঁচটা বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক এটা পুরানো হয়ে গেছে, এটা এবার পরিষ্কার করে নেব। আর এই যে বেগুনটাও হয়ে গেছে আমার, আর এই যে আলুটাও হয়ে গেছে। এবার এগুলিকে আমি পরিষ্কার করে নেব সব ভালো করে, একটুখানি এই যে পুরো এগুলো খোসাগুলো পরিষ্কার করে নেবো সব। এই যে তেল লাগানোর কারণটাই হচ্ছে এইটা, একটুখানি গায়ে তেল মাখিয়ে দিলে যা হয় আর এই যে এগুলো সব সুন্দর ছেড়ে যায়, যে হালকা করে সব চলে আসে উপরের খোসাটা। সেই কারণে গায়ে তেল বেগুনের গায়ে বা টমেটোর গায়ে তেল লাগিয়ে দিলে সুন্দর খোসাগুলো ছেড়ে যায়, এই যে সুন্দর উঠে যায়।
যাই হোক, এগুলো এবার আমি পরিষ্কার করে নিই। তারপর আমি ভিতরে পুরটা রেডি করব আর এইটাও মাখাবো। তো বন্ধুরা, এই যে এখানে ফাইনালি আমি এখন ভিতরের পুরটা রেডি করে নেবো। তার জন্য আমাদের লাগবে ছোলার ছাতু, মানে চানা ছাতু, ছাতু যেটা হয় সেই ছাতু, যেটা দিয়ে আমরা শরবত 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 খাওয়া হয় সেই ছাতু। তো আপনাদের ঠিক যতটা দরকার পড়বে, আপনারা যতটা এই আটা তৈরি করবেন বা যতটা লিট্টি তৈরি করবেন সেই হিসাবে আপনারা ছাতু নেবেন। এখানে আমি প্রায় 1 কাপ মতো, 1-1.5 কাপ মতো নিচ্ছি, যেহেতু আমি যেটা দিয়ে লিট্টিটা তৈরি করব তার সেটা আমি আপনার 2-2.5 কাপ মতো নিয়েছি, মানে 3 কাপ থেকে একটু কম নিয়েছি। তো এটার ভিতরে এটা যাবে, তো সেই হিসাবে আপনাকে নিতে হবে ছাতু, কতটা আপনি আপনার প্রয়োজন ততটা নেবেন। তো এইটার মধ্যে আমি এবারে দিয়ে দেবো একটুখানি, এখানে আমি এই যে পেঁয়াজ কুচি টুচি সব রেডি করে রেখেছি। তো এখানে আমার যাবে আপনার আদা রসুন কুচি, এখানে আদা রসুন ভালো করে আমি কুচিয়ে রেখেছি, এটা যাবে। আর যাবে এখানে অল্প করে একটুখানি পেঁয়াজ কুচি, আর লাগবে এটার মধ্যে একটুখানি আপনার আর লাগবে আমার এখানে কাঁচা লঙ্কা কুচি। এই যে আমি এখানে 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আমি এইটা দিয়েই করে নেব কাঁচা লঙ্কা কুচিটা। আপনারা ছুরি দিয়ে বা দায়ের মধ্যেও কুচিয়ে নিতে পারেন। আমি এভাবেই নিচ্ছি, কারণ কাঁচা লঙ্কাটা না সরাসরি আমার হাতে লাগলে হাতে খুব জ্বালা করে, আমার একটু প্রবলেম আছে। তো আপনারা এমনিতেও কুচিয়ে নিতে পারেন। আমি এইভাবেই কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টোই কাঁচা লঙ্কা দিলাম, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী, টেস্ট অনুযায়ী দেবেন যতটা আপনাদের প্রয়োজন। আমি এখানে আবার চোখা যেটা বানাবো, যেটা ভর্তাটা করছি, ওইটার মধ্যেও কাঁচা লঙ্কা দিয়েছি। আবার তার সাথে না একটা চাটনি করতে হবে ধনেপাতা দিয়ে, তো ওইটার মধ্যেও কাঁচা লঙ্কা যাবে। তো যার কারণে যাতে খুব বেশি স্পাইসি না হয়ে যায়, খুব বেশি ঝাল না হয়ে যায়, তার জন্য এখানে কাঁচা লঙ্কাটা আমি অল্প করেই দিলাম, 2টোই দিলাম। যদি বাচ্চারা খায় তাহলে আপনারা কাঁচা লঙ্কাটা সেই হিসাবেই দেবেন, পারলে 3টে জায়গাতেই কাঁচা লঙ্কা একদম অল্প অল্প করে দেবেন। আর যদি শুধু বড়রাই খায়, বাচ্চাদের জন্য না হয়, তাহলে আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তো এটার মধ্যে এবারে আমি একটুখানি লেবুর রস দিয়ে দেবো। লেবুর রস দিয়ে দেবো এটার মধ্যে, খুব বেশি লাগবে না লেবুর রসটা। আর এটার মধ্যে যাবে একটুখানি, সো এটার মধ্যে একটুখানি যাবে আচার। তার ফ্লেভারটার জন্য একটুখানি দেওয়া। তো আচার বলতে আপনারা আমের আচার বা লঙ্কার আচার যাই হয়, নর্মাল আচার ওটা দিতে পারবেন, শুধু এই মশলাটাই দিতে হবে, জাস্ট একটা ফ্লেভার আসার জন্য। তো আমি এখানে আমার কাছে কাঁচা লঙ্কার আচার রয়েছে, তো এইটারই মশলাটা আমি একটুখানি দিয়ে দেবো অল্প করে। আপনারা আম তেল বা অন্য কিছু আচারও ইউজ করতে পারেন। ব্যাস এইটুখানি দেবো, আর দেবো না।
আর এটার মধ্যে যাবে নুন। নুনটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, কারণ আমরা যে আটাটা মাখিয়েছি ওইটার মধ্যে নুন দিয়েছি, তো সেই হিসাবেই দেবেন। অল্প করেই দেবেন ফার্স্টে, আমি তো বলবো ফার্স্টে অল্প করেই দেবেন। ওটা ভালো করে মাখানোর পর তারপর একটুখানি হালকা করে টেস্ট করে দেখে নেবেন যে নুনটা আর আপনাদের দিতে হবে কি দিতে হবে না, সেই হিসাবেই আপনারা নুনটা দেবেন। যাই হোক, আর এটার মধ্যে যাবে একটুখানি সর্ষের তেল। এটা কিন্তু একদমই মিস করা যাবে না, সর্ষের তেলটা দিতেই হবে মাস্ট। লিট্টির পুরের মধ্যে কিন্তু সর্ষের তেলটা মাস্ট, এটা দিতেই হবে, না হলে আপনারা সেই অথেন্টিক ফ্লেভারটাই পাবেন না। তো এটা দিতে হবে। এবারে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এটার মধ্যে কিন্তু জল টল কিছুই দেওয়া চলবে না, এটা এরকম ঝুরঝুরেই থাকবে। এটাকে ভালো করে একদম মিক্স করে নিতে হবে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা টেক্সচারটা ঠিক কিরকম হয়েছে। এই দেখো টেক্সচার ঠিক এরকম টাইপের হয়েছে, একটু হালকা করে দলা পাকিয়ে যাওয়ার মতো। এবারে পুরটাকে আমি সাইডে রেখে দিয়ে আটার গুলিগুলো রেডি করে নেব। আমাদেরকে বাটি শেপে রেডি করতে হবে, তো তাই জন্য খুব একটা ছোট করব না। এই যে এরকম করে আমাদেরকে এই পুলি পিঠে যেরকম ভিতরে পুর ভরে, ঠিক সেইভাবে আমাদেরকে পুলি পিঠের মতো ভিতরে পুর ভরতে হবে। আটাটা এরকম একটু ফাটাফাটাই হবে, এটাই টেক্সচারটা হয়। বেশি নরম হয়ে গেলে আবার যখন আমরা এটাকে সেঁকবো তো তখন এগুলো না চ্যাপটা হয়ে যাবে, শেপটা ঠিকঠাক থাকবে না। তো তাই জন্য এরকম একটুখানি আটাটা শক্ত মাখালে ভালো হয়। তো এই দেখুন বাটির মতো হয়ে গেছে পুরো একদম। আর মোটাটা দেখছেন সাইডের, এরকম মোটা করে না রাখলে যখন আপনি পুরটা ভরে মুখটা বন্ধ করবেন তখন এটা অন্যদিকে ফেটে বেরিয়ে যাবে। এইভাবে করে টকটা করে পুরগুলো দিয়ে ভালো করে চেপে দেবো ভিতরে। তো এই যে এবারে ঠিক যেভাবে আলুর পরোটা করতে হলে বা পুর ভরা কোনো কিছু পরোটা করতে হলে যেভাবে করতে হয় ঠিক সেইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। মুখটাকে একটু ভালো করে বন্ধ করে দেবে যাতে এটা খুলে না যায়। ব্যাস, এইবারে আপনারা এরকম চাপা চাপা করেও করতে পারেন, আবার এরকম গোল গোল শেপও করতে পারেন। তো লিট্টিটা ন্যাচারালি এরকম গোল শেপেরই হয়, তাই আমি গোল শেপেরই করবো। আমাদের গোল শেপটাই আমার ভালো লাগে, দেখতেও বেশ ভালো লাগে, আমি গোল শেপটাই করবো। এই দেখুন একটা রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আমি এই লিট্টির সাথে খাওয়ার জন্য একটা চাটনি বানিয়ে নেব। তো সেই চাটনিটার মধ্যে আমি দিয়ে দেব
একটুখানি ধনেপাতা, এই যে যেহেতু আমাদের দুজনের জন্যই দুজনেই খাবো, তো একদম অল্প একটুখানি করে ধনেপাতা নিলাম, একদম অল্প করে। আর তাতে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো এই যে একটুখানি লেবুর রস। লেবুর রসটা খুব বেশি দেওয়ার দরকার পড়বে না, অল্প করে দিলেই হয়ে যাবে। তোমরা পাতিলেবু পেলে পাতিলেবু বা রসলেবুও দিতে পারো, রসলেবুর রসটাও দিতে পারো। আমার ঘরে এখানে গন্ধরাজ লেবু ছিল, তো সেটারই রসটা আমি দিলাম। ভালো করে লেবুর রসটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো এটার মধ্যে এই যে একটুখানি আদা আর রসুন ছাড়িয়ে রেখেছি, এইটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটুখানি পেঁয়াজ কুচানো, একদম সামান্য। এটা অপশনাল, আমার যেহেতু রেডি করা রয়েছে তাই একটুখানি দিচ্ছি, না দিলেও হয়। দিয়ে দিলাম এবারে। আর হ্যাঁ, তোমাদের কাছে যদি ঘরে পুদিনা পাতা থাকে তাহলে নিশ্চয়ই একটুখানি পুদিনা পাতাও দিয়ে দেবে, এটার মধ্যে অল্প একটুখানি দিয়ে দেবে, তোমাদের চাটনির কোয়ান্টিটি যতটা হবে সেই হিসাবে। তাহলে কি পুদিনা পাতাটা দিলে তার টেস্টটা বা ফ্রেগরেন্সটা আরও বেটার হয়। তো আমার কাছে এখন এই মুহূর্তে পুদিনা পাতাটা নেই, তাই আমি আর পুদিনা পাতা দিচ্ছি না, আমি এটা দিয়ে জাস্ট নর্মালি করে দিচ্ছি। এটাতে অল্প একটুখানি জল দিয়ে দেবো, জল দিয়ে তারপর আমি এটা পেস্ট করে নেবো। তোমরা যদি চাও যে একদম শুকনো শুকনো টাইপের চাটনি খাবে তাহলে এটাকে জাস্ট পেস্ট করে নেবে, তাতেই হয়ে যাবে। কিন্তু আমি অল্প একটুখানি জল দেবো, লিটিল বাইট। এই যে একদম অল্প করে একটুখানি জল দিয়ে দিলাম, জাস্ট একটুখানি লিকুইড ফর্মে আসার জন্য হালকা করে। আর এটাতে অল্প করে একটু নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু চিনি। চাটনি বাটিতে না, অল্প একটুখানি চিনি দিলে বেশ টেক্সচারটা জাস্ট একটুখানি ভালো হওয়ার জন্য, তার একটা আলাদাই টেস্ট আসে। এটা মিষ্টির জন্য দিইনি, জাস্ট টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য। নুন ঝাল মিষ্টি ওইটা যদি টেস্টটা জাস্ট ভালো করে, তারপর যে লেবুর রসটা দিলাম তার একটা টক ভাব আছে, সেটা যাতে টেস্টটা যাতে ভালো ব্যালেন্স হয় সুন্দরভাবে, খেতে যাতে ভালো লাগে, তার জন্যই এটা দেওয়া। তো তোমরা যদি চাও যে তোমাদের দেবে না, চিনি পছন্দ নয় দেওয়া, তো তোমরা নাই দিতে পারো, সেটা যার যার নিজস্ব চয়েস। তো আমি এইভাবেই করি। আমার এখানে চাটনিটা রেডি হয়ে গেছে, একদম অল্প করেই করলাম, জাস্ট একটুখানি ওইটার সাথে খাওয়ার জন্য একদম অল্প করেই করেছি। লিট্টিটাকে আমি সেঁকে নেব। এই যে মাছের চাটনিটা একদম রেডি হয়ে গেছে। তো এই যে আমি এখানে অল্প করে একটুখানি তেল নিয়ে নিয়েছি, তেলটাকে এটার গায়ে ভালো করে মাখিয়ে নেব। তো এই যে ব্রাশটা দিয়ে আমি এটার গায়ে ভালো করে তেলটাকে মাখিয়ে নেব। একবার মাখালেই হয়ে যাবে, আর দিতে হবে না। জাস্ট একটুখানি অয়েল ব্রাশ করে দেওয়া, যাতে লিট্টিগুলো লেগে না যায় বাটিটার মধ্যে। বাস হয়ে গেল। এবার এটাকে আমি গরম করতে বসিয়ে দেবো। এটা একটু গরম হয়ে আসলে তারপর আমি লিট্টিগুলো দিয়ে দেবো একে একে। এবার আমি এটাকে বসিয়ে দেবো, তেলটা যেটুকুনি রয়েছে এটাতে লাগিয়ে দেবো। এটাই, এটা গরম হচ্ছে, হোক ততক্ষণে আমি হালকা একটু গরম হয়ে আসছে। এবারে একে একে আমি লিট্টিগুলো এটার মধ্যে দিয়ে দেবো। একদম লোতে রাখতে হবে আঁচটা, রেখে দিয়ে তারপর করতে হবে।
আমি ফার্স্টে 3টেই দেবো, পরে আমি আর 2টো করবো। এটা আস্তে আস্তে হবে, এটা চাপা দিয়ে দিই, এটা হতে থাক। আর ততক্ষণে আমি এদিকে মায়ের জন্য একটুখানি রাত্রিবেলা ডিনারটা করে নেব। মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চোখাটা কি করে করতে হয়। যে এখানে বেগুন, টমেটো, আলু, রসুন, কাঁচা লঙ্কা, এগুলো আপনারা তো দেখিয়েছেন, আমি পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে ভালো করে ওটাকে পরিষ্কার করে নিয়ে কালো খোসাগুলো সব ছাড়িয়ে দিয়ে এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নিয়েছি। ধনেপাতা কুচি দিয়েছি, আর দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা এটাতে আলাদা করে আমি দেবো না, যেহেতু লঙ্কা পুড়িয়ে দিয়েছি। আর এই হচ্ছে আদা আর রসুন কুচি। চোখার অথেন্টিক যেটা ফ্লেভার, অ্যাকচুয়াল যেটা বিহারিদের মেন রেসিপি, সেটা হলো ওরা এইভাবেই করে, সব কিছু এইভাবে কাঁচাই দেয়। তো তার একটা আলাদাই ফ্লেভার হয়, আলাদাই টেস্ট হয়। তো এটার মধ্যে আমি এবার অ্যাড করবো অল্প একটুখানি নুন আর অল্প একটুখানি সরষের তেল, কাঁচা সর্ষের তেল। এগুলো অ্যাড করে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো এই যে এটার মধ্যে আমি অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প একটুখানি নুন। খুবই সামান্য একটুখানি নুন। তো এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে ভর্তাটা আমার রেডি হয়ে গেল। চোখাটা, এটাই হচ্ছে সেই চোখা, যেটাকে অ্যাকচুয়াল চোখা বলে। ফাইনালি এই যে আমার এখানে লিট্টিটা প্রায় রেডি হয়ে এসছে। আগে ফার্স্টের দিকে যেগুলো বসিয়েছিলাম, এই যে এই দেখো, এই জিনিসটার কথাই আমি বলেছিলাম। এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে যখন রেডি হয়ে যাবে না লিট্টিটা, পুরোটা এরকমই ক্র্যাক হয়ে যাবে। দেখো সবকটাই ক্র্যাক হয়ে গেছে, সবকটাই ক্র্যাক হয়ে আসছে। এই দেখো ক্র্যাক হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে ক্র্যাক হয়ে গেছে, এখানে ফাটা ফাটা হয়ে গেছে। এগুলো যখন দেখবে যে লিট্টিগুলো তোমাদের এরকম ফাটা ফাটা হয়ে এসছে না, তখনই ভাববে যে লিট্টিগুলো হয়ে গেছে। এই দেখো এটাও হয়ে গেছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা হচ্ছে, আমি এবার উল্টে দিলাম। তো ফাইনালি বন্ধুরা, এই যে বললাম না আপনাদের চলে এসছে। তো চাটা খেয়ে স্যার একটুখানি 10 মিনিট না, ভুল হবে, প্রায় ঘন্টাখানিক একটুখানি পাওয়ার নেপ নিয়ে নিল। হ্যাঁ ঘন্টাখানিক হয়েছে। ততক্ষণে আমি লিট্টিটা পুরোটাই কমপ্লিট করলাম, আপনাদের তো দেখালামই। তো এই যে আমার এখানে লিট্টি রেডি হয়ে গেছে। স্যারের আজকে ফেভারিট ডিশ, আমার ফেভারিট লিট্টি চোখা। আর ও খুব ভালো বানায়। এই দেখুন গরম গরম, একটুখানি কি সুন্দর হয়েছে। তোমারটা একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছি। হ্যাঁ অসাধারণ, দেখেছেন গরম, ভিতরটা কত সুন্দর হয়েছে। তার সঙ্গে হলো চাটনি, এটা ধনেপাতার চাটনি, ধনেপাতা রসুন দিয়ে। চাটনি। আর এটা হলো চোখা। চোখা। তো একটুখানি আবার টেস্ট করে বলো তাড়াতাড়ি কেমন হয়েছে। জাস্ট অসম, জাস্ট অসম। তোমার সেই আগের মতো একই টেস্ট, জাস্ট অসম। তুমি তাড়াতাড়ি এসো।
তো চলুন, বললো তো এবার ভালো হয়েছে, এবার নিজেও খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়। ও যেভাবে দেখালো বানানোর জন্য আপনারা বানিয়ে খাবেন। অ্যাকচুয়ালি এটাই এই যে আমি যে রেসিপিটা দেখিয়েছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল বিহারের অথেন্টিক যে মানে রেসিপি যারা লিট্টি চোখা করে ওইটাই, মানে চোখাটা তো পুরোটাই, লিট্টিটাও তাই। তো ওরা হচ্ছে কি যাদের ঘরে তোমার মাটির উনান থাকে তারা ডাইরেক্ট পুড়িয়ে নিতে পারে, তো আমার তো আর সেভাবে হবে না। যখন যেরকম তখন সেরকম। হ্যাঁ, তো আমি এইভাবেই করেছি, বাট অনেকটাই চেষ্টা করেছি ওই রকমই ফ্লেভার আনার। টেস্টটা অসাধারণ, আপনারাও বানাবেন। হ্যাঁ, আর যদি কোনো কিছু জানার থাকে বা বলার থাকে তো আপনারা কমেন্টে শেয়ার করতে মানে আপনাদের কমেন্টসগুলো শেয়ার করতে পারেন, সেই হিসাবে ও আরো ভালোভাবে আপনাদের বলবে। কিন্তু খেতে খুব অসাধারণ। ঠিক আছে, চলো। তো বলো এবার, অনেকটা তো খেয়েছো, প্রায় শেষের পথে, বলো কেমন লাগলো? খেয়েই যাচ্ছি, পেট ভরে যাচ্ছে কিন্তু মন ভরছে না, এতটাই ভালো হয়েছে। মানে সেই কাঁচা সর্ষের তেলের ঝাঁজ, কাঁচা পেঁয়াজ, রসুন, আদা, মানে প্রত্যেকটা জিনিসের মানে ওই একটা ফ্লেভার, সবকিছু মিলিয়ে যা ঠান্ডা, এই শীতকালে যা ঠান্ডা লেগেছে, খুব সর্দি হয়েছে বা কিছু, বা মুখে টেস্ট হচ্ছে না, তাদের জন্য আমি বিশেষ করে রেকমেন্ড করব এই জিনিসটা, এই রেসিপিটা অন্তত একবার হলো বানিয়ে খাও। সিরিয়াসলি বলছি, সর্দি ছেড়ে যাবে, জিভের টেস্ট ফিরে আসবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। আর যদি মনে করো যে লিট্টিটা বানানো সম্ভব হয়ে উঠছে না, ভালো খাবার বানাবেন, খাবেন। আমরা লিট্টির উপরে হালকা করে একটুখানি ঘি দিয়ে নিয়েছি, ওইটা অপশনাল, যার পছন্দ হয় সে দিয়ে খাও, যার পছন্দ হয় আপনারা চাইলে মাখনও দিতে পারেন। হ্যাঁ, যার পছন্দ হয় না, যদি পছন্দ হয় না কোনো কিছু না দিয়ে শুধু খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে লিট্টিটা বানানো সম্ভবপর হয়ে উঠছে না, বাট চোখাটা টেস্ট লাগছে, তো আমি বলবো চোখাটাই, এটলিস্ট চোখাটা বানিয়ে টেস্ট করো ভাই। এইটা সিম্পল, চোখাটা তো আপনার এমনিতেই গরম ভাতের সঙ্গেও যাবে, গরম ভাতের সাথে জাস্ট এটাই হবে, আর কিছু হবে না, সাথে ডাল কিছুই লাগবে না, এই দিয়েই খাওয়া যাবে। আর সিম্পল রুটি দিয়ে, পরোটা দিয়ে, যে কোনো কিছু দিয়ে এই চোখাটা খাওয়া যায়, কোনো মানে অন্য কোনো কিছু দরকার পড়বে না। তো আমার অনুরোধ রইল, প্লিজ একবার ট্রাই করে আমাকে জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে, আপনাদের কেমন লেগেছে, বাস জাস্ট একবার প্লিজ। স্বাস্থ্যকর খাবার, হ্যাঁ, কোনো ক্ষতি করবে না। তো চলুন এবার আমরা খাওয়াটা কমপ্লিট করি।